টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে মোটেও ভালো করতে পারেনি আফগানিস্তান। টস জিতে ব্যাটিংয়ে নামে 15.5 ওভারে মাত্র 56 রানে অল আউট হয়ে যায় রশিদ খানের দল। টি-20তে এটাই আফগানিস্তানের সর্বনিম্ন সংগ্রহ। 2004 সালে এসিসি ট্রফিতে প্রথম অফিসিয়াল ম্যাচ খেলার মাত্র 20 বছরের মধ্যেই এবার টি-20তে বিশ্বকাপ সেমিফাইনালে উঠে সবাইকে চমকে দেয় আফগানিস্তান। এই সেমিফাইনাল ম্যাচের আগে আফগানিস্তানের দিয়ে প্রশংসা ছুটিয়েছিল অনেকে, কিন্তু সেমিফাইনাল ম্যাচে অর্ধেক পথ পর্যন্ত চরমভাবে হতাশা করল আফগানিস্তান। প্রোটিয়াদের দুর্দান্ত বোলিংয়ে সামান্য দাঁড়াতেও পারেনি আফগানিস্তানের ব্যাটসম্যানরা। সবচেয়ে বেশি হতাশার উপহার দেওয়ার যন্ত্রণা নিশ্চয়ই পোড়াবে রশিদ খানদের। পাওয়ার প্লের মধ্যে আফগানিস্তানের বড় সংগ্রহের লক্ষ্য ধূলিসাৎ হয়ে যায়। বলা ভালো, সংগ্রহ যে ভালো হচ্ছে না সেটি বুঝে গিয়েছিল পাওয়ার প্লে শেষ হওয়ার আগে। এবার টি-20 বিশ্বকাপে আফগানের ওপেনিং জুটির ওপর নির্ভর করে এসেছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে এসেই ওপেনিং ভালো শুরু পায়নি আফগানিস্তান। মার্কো ইয়ানেসেনের করা ইনিংসের প্রথম ওভারে শেষ বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন ওপেনার রহমাউদ্দিন গুরবাজ। 0 রান, মনে রাখ। ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেট গুরবাজ উইকেট হওয়ার এখন ওভার পরেই 3-এ নামে গুলবদিক নাইবকে তুলে নেন ইয়ানসেন। আফগানিস্তান তখনও টের পায়নি সামনে কি বিপদ অপেক্ষা করছে। চতুর্থ ওভারে প্রথম বলেই কাগিসো রাবাদাকে উইকেট দেন আরেক ওপেনার ইব্রাহিম রাবাদার খাটো লেংথে বলে বোল্ড হন ইব্রাহিম। 2 বল পর অভিজ্ঞ মোহাম্মদ নাবিও বোল্ড। এরপরই বোঝা গিয়েছিল দিনটা আফগানিস্তানের নয়। পাওয়ার প্লে আগেই ওরা বুঝে গিয়েছিল উইকেট হারিয়ে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফগান ব্যাটিং। পঞ্চম ওভারের শেষ বলে নানগেলিয়া খারো থেকে তুলে নেন ইয়ানসেন। পাওয়ার প্লের 6 ওভারে শেষ আফগানিস্তানের 5 উইকেট, রান মাত্র 28 রান। এখান থেকেই আর কতটুকুই এগানো সম্ভব। সপ্তম উইকেট করিম জান্নাতকে নিয়ে তবুও লড়াইয়ের চেষ্টা করছিল আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। 18 বলে 22 রানের জুটি গড়ে 2 জন। এই ইনিংসে এটাই সর্বোচ্চ রানের জুটি। 13 বলে 8 করা করিমকে 10ম ওভারে তাবরেজ শামীম সিপ তুলে নেন। 1 বল পরেই নূর আহমেদের এবং তার 2 বলের পর অধিনায়ক রশিদ খানকে হারিয়ে অল আউট হয়ে যায় তাদের ব্যাটিং। সেখানে বোঝা গিয়েছিল আফগানিস্তান আর যেতে পারবে না ফাইনালে। কি করার, আজকে হয়তো তাদের দিনটাই ছিল না। বন্ধুরা, আজকে এতটুকুই। পরের ভিডিওতে দেখা হবে। বিদায়।